নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা। এটা কিন্তু সবাই আমরা খেতে ভীষণ ভালোবাসি, আর বাড়িতে খুব সহজেই কিভাবে এই আলু ভাজাটা বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। 5টা বড় সাইজের আলু নিয়েছি। এই আলুগুলো কিন্তু নতুন আলুগুলোর আমি চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করব। আলুগুলো আমি কীভাবে গ্রেট করছি সেটা কিন্তু তোমরা একবার দেখো। আমি কিন্তু আলুগুলো লম্বালম্বিভাবে গ্রেট করছি। তোমরা কখনোই কিন্তু আলুর এই চওড়া দিকটা এইভাবে ওপর নিচ ঘষবে না। সব সময় ওপর থেকে নিচ অবধি লম্বালম্বিভাবে যদি আলুটা গ্রেট করো, তাহলে ঝুরি আলু ভাজাগুলো বেশ লম্বাভাবে পড়বে। দেখতে পাচ্ছ তো আমি কিভাবে গ্রেট করছি, আর দেখো কত সুন্দর লম্বালম্বিভাবে আলুগুলো ঝুরি হয়ে পড়ছে। সবসময় বড় বড় সাইজের আলু নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে গ্রেট করা হবে। সবগুলো আলু আমার যখন গ্রেট করা হয়ে যাবে, আলুগুলোকে আমি জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এই আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এই আলুগুলোকে ধুতে হবে। আলু যত ভালো ধোয়া হবে, আলুগুলো কিন্তু ভাজার সময় ততটাই মুচমুচে হবে। আমি কিন্তু 8 থেকে 10 বার জল পাল্টে ধুয়েছি। দেখো তো কত পরিষ্কার জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ দিয়ে তারপরে আমি এই আলুর বাটিটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে। এবার আমি ঘন্টাখানেক ফ্রিজে রেখে তারপরে আমি বাটিটা বের করে আলুগুলোকে দু হাতে খুব ভালো করে চেপে জলটাকে ঝরিয়ে একটা সুতির পাতলা কাপড়ের ওপর রেখে দেব। দেখো আমার সব আলুর জল ঝরিয়ে এইভাবে আমি কাপড়ের ওপর রেখে দিলাম। আলুগুলো নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, বেশ জল কিন্তু অনেকটাই ঝরে গেছে। তাও এবার আমি এই কাপড়টা ভালো করে মুড়ে এবার আমি একদম চেপে আরও যে এক্সট্রা জল আছে সেটা বের করে দেবো। দেখো আরও জল পড়ছে। এই জলটা বের করে তারপরে এই কাপড়টায় মুড়ে যদি তোমাদের সময় থাকে আরও 10-15 মিনিট এইভাবে রেখে দিতে পারো। আমি দেখো সঙ্গেই তোমাদের খুলে দেখাচ্ছি যে আমার আলুর থেকে সমস্ত জলটা বেরিয়ে গেছে। দেখো কতটা একদম ঝরঝরে হয়ে গেছে আলুটা, একটুও কিন্তু জল নেই, হাতে কিন্তু একটু জল লাগছে না। এবার আমি আলুগুলোকে ভাজবো। ঝুরি আলু ভাজার জন্য আলুগুলোকে এইভাবে কাপড়ে বেঁধে রাখতেই হবে। আলুগুলোকে ছড়িয়ে রাখার আর দরকার হয় না। এবার আমি গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিলাম। আলু তো ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে 4টে শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা বাদাম। এই বাদাম ভাজা কিন্তু আলু ভাজার সাথে খেতে ভীষণ ভালো লাগে। বাদামগুলো যখন ভাজবো আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, তাহলে বাদামগুলো কিন্তু ভালো হবে। হাইতে করে দিলে বাদামগুলো কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর ভেতর থেকে ভাজাটা ভালো হবে না। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব কটা তুলে রেখে দিলাম। তারপরে আমি ভেজে নেব কারি পাতাও আমি কিছুটা দিয়ে দিলাম। কারি পাতাটাও ভালো করে ভেজে নেব, আর খুব কিন্তু একদম কালো করে ভাজার দরকার নেই। কারি পাতাটা ভাজা হয়ে গেলে কারি পাতাও আমি ভেজে তুলে রেখে দেব। তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ঝুরি আলু ভাজাগুলো কিন্তু একবারে অনেকটা করে দেবে না, অল্প করে দেবে। আর আলু যখন ভাজতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রাখবো। লোতে করে আলু ভাজলে কিন্তু আলুগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই ভাজলাম। আলুগুলো ভাজা হয়েছে তোমরা বুঝতেই পারবে। আলুগুলো যখন একদম ভাজা হয়ে যাবে দেখবে তেলের ওপর ভেসে উঠবে সব আলু। এবার আমি আলুগুলোকে ভালো করে খুব সাবধানে তুলে রাখবো, কিন্তু এই তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবে। তারপরে আলুগুলোকে একটা টিস্যু পেপারের ওপর আমি তুলে এক্সট্রা যে তেল আছে সেগুলোকে ঝরিয়ে নেব। এইভাবে আমি সব আলুগুলোকে ভেজে নেব। দেখো আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলু ভাজাগুলো দিলাম, তারপরে বাদাম ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও নুন দিইনি,
যখন সার্ভ করবে তখন ওপর থেকে নর্মাল নুন আর বিট নুন ছড়িয়ে তারপরেই সার্ভ করবে। আগে থেকে নুন মাখিয়ে রাখলে আলু ভাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে। এই আলু ভাজাগুলো তারপরে ঠান্ডা হলে যদি ডিব্বায় ভরে রেখে দাও, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। প্রায় 10-15 দিন এই আলু ভাজা ভালো থাকে। আর গরম ভাতের সাথে যদি এই আলু ভাজা হয় তাহলে কিন্তু আমার মনে হয় আর কিছুই লাগে না। বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই ঝুরি আলু ভাজা। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।